সেদিনকে এই বুকিংটা হঠাৎ করেই এসেছিলো। তো আমার কাছে ফেসিয়াল করতে আসে সেদিনই। ফেসিয়াল করতে এসে বলে আমি একটু সাজবো, যেতে পারবে বিকেলে? তো বললাম ঠিক আছে চলো যাবো। আমি সেদিন ফ্রিই ছিলাম, বসেই ছিলাম বাড়িতে, তাই বুকিংটা নিয়ে নিই। তো এই তো আমি আমার ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ি, যেহেতু বাড়ির একদম পাশেই ছিল। তো হাই এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। ওই যে বললাম, যেহেতু বাড়ির একদম পাশেই ছিল, তো হেঁটে হেঁটে টুকটুক করে ওনার বাড়িতে 2 মিনিটের মধ্যেই পৌঁছে যাই। তো পৌঁছে যাওয়ার পরেই তো দোতলায় ওনার রুমে আস্তে আস্তে পৌঁছে যাওয়ার পর সবার প্রথম দেখা হয় এই যে এনার সাথে। তো এনাকে সামলিয়ে সেদিনকে সাজানোটা ভীষণ ডিফিকাল্ট ছিল। ওর যেহেতু ও একদমই ছোটো, তো ওর মাকে বারবার ওকে নিতে হচ্ছিল, একে ওকে দিচ্ছিল, একটু পরপর ও কাঁদছিল, আর আবার ওর মা নিচ্ছিল, একটু ঘোরাচ্ছিল, তারপর আবার সাজাচ্ছিলাম একটু একটু করে। এইভাবেই সেদিন আমরা কাজটা শেষ করেছি। তো শেষ পর্যন্ত কেমন কি সাজালাম সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। মাঝখানে ওর মা সাজছিল, আর এনার বক্তব্যটা তোমরা একটু শোনো। লাগছে? ভালো লাগছে। কিসের মতো? নায়িকা। আর 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 কি লাগছে? ওটা আর একটু আগে যেটা বলা হলো মতন। তাই মাকে চেনা যাচ্ছে না? এরকমই রেখে দেবে সবসময়? হ্যাঁ, সবসময় মুখ ধোয়া যাবে না? ও ক্যামেরা ধরাতে অনেকটাই লজ্জা পেয়ে গেছে। তো ফার্স্ট অফ অল ও দেখি ওর মাকে, ও বলে ওর মাকে পুরো পুতুলের মতো লাগছে, আর ওর মার কাছে ওর দাবি তুমি সারাক্ষণ এইভাবেই থাকবে, মুখ আর ধোবে না। তো এর জন্য আমি ওটা ক্যামেরাবন্দি করতে চাইছিলাম। তো একটা মার কাছে এটা অনেকটাই খুশি যে বাচ্চা, এইটুকু বাচ্চা যে মার তারিফ করছে, ওর যে ভালো লেগেছে। আর দিদিভাই যেহেতু কখনো সাজেনি, তো ফার্স্ট টাইম সেজেছিল, আর আমার কাছেও সেদিন আমি ফ্রি ছিলাম, টাইম ছিল, যতটা পেরেছি করার চেষ্টা করেছি ওই পুচকিকে সামলে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। আজকের মতো ভিডিওটা এতটুকুই। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।